শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আইডিয়াল কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত। আবার এসেছি তোমাদের মাঝে নতুন একটা পর্ব নিয়ে। গত পর্বে আমি আলোচনা করেছিলাম ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করতে হয়। আজকে আমরা শিখব ম্যাট্রিক্সের কিভাবে গুণ করতে হয়। তোমাদের গত পর্বে আমি বলেছিলাম যে প্রত্যেকটা কাজের জন্য একটা শর্ত থাকে। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের জন্য একটা শর্ত থাকে। কেমন শর্ত ছিল একটা? যেমন প্রত্যেকটা উপাদান সমান হতে হবে। আজকে একটা নতুন শর্ত জানলেই ম্যাট্রিক্সের গুণ হয়ে যাবে। তো ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটি হলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। দেখলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। গত পর্বে আমরা দেখিয়েছি কোনটা সারি কোনটা কলাম। তাহলে দেখো আমরা প্রথমে মিলিয়ে দেব যে কলাম সংখ্যা সারি সংখ্যা সমান আছে কিনা। দেখো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে কলাম আছে কয়টা? তিনটা। সারি আছে কয়টা? তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? 3/3। এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে কলাম সংখ্যা। মানে তিনটা সারি আছে, তিনটা কলাম আছে। দেখো দ্বিতীয় একটা ম্যাট্রিক্স আছে আমাদের। এখানে আমরা দেখি একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। সারি, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3। তো দেখি আমাদের কন্ডিশনের সাথে মিলিয়ে এই ম্যাট্রিক্সের কলাম কত? 3। এই ম্যাট্রিক্সের সারি কত? 3। তাহলে কলাম সংখ্যা সারি সংখ্যা সমান। আমরা আমাদের এখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব। গুণ করার ক্ষেত্রে এই চিত্রটা আমরা ফলো করব। তাহলে দেখো এখন আমরা গুণ করি। এটার প্রথম উপাদান কত? 3। এটার প্রথম উপাদান কত? 1। তো আমাদের যে কাজ করতে হবে, প্রথম উপাদান, প্রথম নতুন যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটার প্রথম সারি পাওয়ার জন্য প্রথম উপাদানটা হবে প্রথম গুণ করার পর যোগ দিতে হবে। এইটার উপাদান -4 ইনটু এইটার দ্বিতীয় উপাদান 2 প্লাস এইটার উপাদান ইনটু এইটার উপাদান 3। এই যে ম্যাট্রিক্সটা, এইটা হচ্ছে নতুন যে আমার ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের প্রথম উপাদান। একইভাবে আমাকে দ্বিতীয় উপাদান বের করতে হবে, তৃতীয় উপাদান বের করতে হবে। দ্বিতীয় উপাদান বের করার জন্য প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে আমরা গুণ করব। তাহলে কত হচ্ছে? 3 ইনটু 2 যোগ 4 ইনটু, আর একটা কথা বলেছি, যখনই কোথাও মাইনাস উপাদান আসবে তখনই আমরা সেখানে প্রথম বন্ধনী ব্যবহার করব। -4 ইনটু 5 প্লাস 2 ইনটু 7। এখন আমাদের এই চিত্রটা একটু মুছতে হচ্ছে আমাদের। দেখো আমরা প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করেছি, আবার এই প্রথম সারি দিয়ে এখন আমরা তৃতীয় কলামকে গুণ করব। তাহলে কত হয়? 3 গুণ -2 -4 গুণ -4 2 গুণ -5। এত বড় একটা লাইন দেখে পুরো ভয় পেও না, শুধু একটু খেয়াল রাখবে যে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম। তাহলে একটা উপাদান, একটা উপাদান, একটা উপাদান, এইভাবে আমাদের কাজ করব। শুধু গুণ করার সময় খেয়াল রাখবে সারি, এইটা হচ্ছে কলাম। চিত্রটা মাথায় রাখবা, তাহলে খুব সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা দ্বিতীয় সারি দিয়ে প্রথমটাকে গুণ করব। -2 গুণ 1 1 গুণ 2 0 গুণ 3। তাহলে আমরা দ্বিতীয় সারির প্রথম উপাদান পেয়ে গেলাম। এখন দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান পাওয়ার জন্য দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে -2 ইনটু 2 প্লাস 1 ইনটু 5 প্লাস 0 ইনটু 7। তোমরা হাত দিয়ে দিয়ে লিখবা, তাহলে লেখাটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন তৃতীয় উপাদানটা হচ্ছে -2 গুণ -2 1 গুণ -4 এবং 0 গুণ -5। এখন আমরা তৃতীয় সারি দিয়ে আবার গুণ করব। দেখো একই কাজ আমরা রিপিট করতেছি শুধু, কিন্তু কাজটা কিন্তু আমাদের একই। -1 3 সরি -1 1 প্লাস -1 2 প্লাস 1 ইনটু 3
এখন দ্বিতীয় কলম -1 into 2 plus -1 into 5 plus 1 into 7 আবার -1 into -2 plus -1 into -4 plus 1 into -5 এখন আমাদের শুধু যোগ বিয়োগের কাজ। দেখো 3 অক্ষে 3 এখানে হয় 4 দুগুণে 8 প্লাস হচ্ছে -8 এখানে প্লাস 3 দুগুণে 6 এখানে 3 দুগুণে 6 -4 × 5 = 20 7 দুগুণে 14 এখানে -6 হচ্ছে প্লাস 16 প্লাস হচ্ছে মাইনাস 5 দুগুণে 10 এইটাই আসছে -2 প্লাস 2 প্লাস 0 এখানে আসবে -4 প্লাস 5 প্লাস 0 এখানে আসবে মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাসে -4 এখানে আসবে 0 0 তৃতীয় -1 প্লাস মাইনাসে -2 এখানে প্লাস 3 এইখানে -2 প্লাস মাইনাসে -5 প্লাস 7 এইখানে মাইনাসে +2 মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস 4 × 4 এখানে প্লাস মাইনাসে -5 এখন শুধু যোগ বিয়োগ 6 আর 3 9 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1 6 আর 14 20 প্লাস 20 এবং মাইনাস 20 তাহলে হবে 0 16 প্লাস 16 এবং -6 -10 -16 এখানেও 0 -2 প্লাস 2 এখানেও 0 5 থেকে 4 বাদ দিলে 1 এখানে 4 থেকে 4 বাদ দিলে 0 এখানে 3 এখানে -1 -3 প্লাস 3 মানে 0 -2 -5 -7 প্লাস 7 0 4 আর 2 6 6 থেকে 5 বাদ দিলে 1 এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এইটাকে আরেকটা ভাবে লেখা যায় I3। এখন প্রশ্ন হলো I3 কি? I হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। I মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। I সম্পর্কে তোমাদের ধারণা দিই। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সব মান 1 থাকবে, যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সব মান 1 থাকবে, অন্য উপাদানগুলো হবে 0, সেই ম্যাট্রিক্সকে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের সারি কয়টা, কলাম কয়টা? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। মানে এখানে তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, এই জন্য আমরা এটাকে বলতে পারি I3। যদি আমি বলতাম I2 তাহলে কি হতো? তাহলে হতো দুইটা সারি, দুইটা কলাম। যদি বলতাম শুধু I তাহলে তার একটাই সারি, একটাই কলাম। কিন্তু এখানে আমরা I3 দেখতে পাচ্ছি, তার মানে এখানে কোন বরাবর 1, বাকি সব 0। এই জন্য এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। একে আইডেন্টিটি I দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু সারি কলাম 3/3, এজন্য এটাকে প্রকাশ করা হয় I3। তার মানে তোমাদের কোথাও যদি I3 উত্তর বলে দেয়, তার মানে এইটা আসার সাথে সাথে আমরা বুঝে নেব I3। যদি আমাদের দুইটা আসতো তাহলে আমরা বলতাম I2। আশা করি আপনারা সবাই বুঝেছো। যদি কারো এখানে প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবে। আর দুইটা জিনিস খেয়াল রাখবা, আবারও বলে দেই। একটা জিনিস হচ্ছে সারি কলাম গুণ করার সময় খেয়াল করতে হবে আমি যে সারিটা নিয়েছি সেই সারিটার সাথে প্রত্যেকটা কলাম গুণ করব। দেখো প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, প্রথম সারির সাথে তৃতীয় কলাম, এই জিনিসটাই হচ্ছে গুণের ক্ষেত্রে ভুল হয়। তো এই ভুলটা আশা করি তোমরা এখন থেকে আর করবে না। আর এই চিত্রটা একটু মাথায় মনে রাখবা যে এটা সারি, এটা কলাম, আমাকে এইভাবে যেতে হবে। মনে করো এটা তোমার বাড়ি, এটা তোমার খেলার মাঠ, তা তুমি এইখান থেকে কিভাবে যাবে? এটা তো রাস্তা, তাহলে এইভাবে আমাদের যেতে হবে। এইভাবে
আমাদের প্রতিদিনের কাজের সাথে আমাদের পড়াটা মিলিয়ে করতে হবে, তাহলে পড়াটা খুব সহজ মনে হবে। আর প্রত্যেকটা অঙ্কের সাথে যে প্রশ্নগুলো বা যে সংখ্যাগুলো আছে আমি তোমাদের বলে দিচ্ছি, সেই সংখ্যাগুলো মনে রাখবে। আগে বলেছিলাম সারি কোনটা, কলাম কোনটা, আজকে বললাম আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে, এটার বাংলা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স কাকে বলে। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, যে হোমওয়ার্কটা তোমরা করে উত্তরটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা। আর যাদের কোনো প্রশ্ন আছে তারা প্রশ্নটা আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ছোট্ট একটা অঙ্ক দিয়েছি তোমাদের জন্য, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। আমাকে এও জানাবে যে ম্যাট্রিক্সটার সারি কয়টা, কলাম কয়টা, এবং এই ম্যাট্রিক্সটা তোমরা গুণ করে এটার উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর যাদের প্রশ্ন আছে তারা আমাকে প্রশ্নটা অবশ্যই কমেন্ট বক্সে করবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ আর বেশি কিছু বলবো না, এই পর্যন্ত শেষ। পরবর্তী ভিডিও পড়তে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।